এক, গোসল করার বর্ণনা শুধু কোরআন থেকে দেখা নাই। দুই, গোসল ফরজ হবার বিস্তারিত বর্ণনা শুধু কোরআন থেকে দেখান নাই। তিন, তায়াম্মুম করার বর্ণনা বিস্তারিতভাবে কোরআন থেকে দেখান নাই। চার, ওযু ফরজ হবার বিস্তারিত বর্ণনা শুধু কোরআন থেকে দেখান নাই। এরপরে পাঁচ, ওযুর বিস্তারিত নিয়ম কানুন কোরআন থেকে দেখান নাই। ছয়, আজানের নিয়ম শুধু কোরআন থেকে দেখান, হাদিস বাদ দিয়া নাই। সাত, আজানের বাক্যগুলো শুধু কোরআন থেকে দেখান, হাদিস বাদ দিয়ে নাই। আট, ইকামতের নিয়ম শুধু কোরআন থেকে দেখাবেন, হাদিস বাদ দিয়া নাই। এরপরে হলো নয়, ফরজ সালাতের বর্ণনা শুধু কোরআন থেকে দেখাবেন, হাদিস বাদ দিয়া নাই। 10, ফরজ সালাতের রাকাত সংখ্যা শুধু কোরআন থেকে দেখাবেন নাই। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, ফজরে 2 রাকাত। কোরআনে কোথায় আছে দেখান? দেখেন, হাজার বছর সময় দিলে আপনি দেখাতে পারবেন না। যখন আপনি ফজর সালাত আদায় করতে যাবেন, কত রাকাত পড়বেন কোরআনে নাই। হাদিসে যেতে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বাধ্য, না গেলে আপনি ইমানদারি না, আপনি নামাজি হয় না। এরপরে নফল সালাতের বর্ণনা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান। নফল সালাতের রাকাত সংখ্যা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান। সালাতের ওয়াক্তের বর্ণনা কখন শুরু কখন শেষ, হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান নাই। তারপরে সালাতে কেরাতের নিয়ম হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান নাই। সালাতে রুকু করার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। সালাতে সাজদার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। সালাতে বৈঠকের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। জামাতে সালাত আদায় করার নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান, কোনদিন দেখাতে পারবেন না। এরপরে জানাজা সালাতের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। ঈদাইনের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। বিতের সালাতের নিয়ম হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে দেখান নাই। যাকাত আদায় করার বিস্তারিত বর্ণনা কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান নাই। মৃত মাছ হালাল, আমরা কি মৃত মাছ খাই নাকি খাই না? কোরআনে কোথায় আছে? কোরআনে তো বলা আছে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তু হারাম। আমরা কি জানেন গরু, ছাগল, ভেড়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে খাই, তারপরে খাই, তাই না? মারা গেলে এটা খাই আমরা। মাছ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন না, মরা মাছ খান কিনা? কোরআনে কোথায় আছে দেখুন। আমি হাদিস মানবো না। যদি কোরআন দিয়ে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, কেন আমি হাদিস যাব? কিন্তু হাদিস বাদ দিয়ে কোরআন দিয়ে একজন মুসলিমের ইসলাম কখনোই পূর্ণাঙ্গভাবে পালন করা সম্ভব না, এগুলো তার দলিল। আরো আসেন, চোরের হাত কাটার বর্ণনা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান নাই। দাফন কাফনের নিয়ম কানুন হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দেখান নাই। প্রচলিত পদ্ধতি মানবো নাকি সহিহ হাদিসের পদ্ধতি মানবো? তারা সবসময় বলে আরে বাপ দাদা যেভাবে করে আসছে ওইভাবে কবর দেবো। বাপ দাদার নিয়মে তারা কবর দিতে রাজি আছে, কিন্তু সহিহ হাদিসের পদ্ধতি দিতে রাজি না। এই হলো হাদিস অস্বীকারীদের লক্ষণ। এই জন্য এই হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। বর্তমান বাংলাদেশে যারা হাদিস অস্বীকার করায় লিড দিচ্ছে, তাদের মধ্যে কয়েকজন ব্যক্তি, এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডাক্তার মতিয়া রহমান, তার বই পড়া যাবে না, তার লেকচার শোনা যাবে না। অধ্যক্ষ মোজাম্মেল হক, তার বক্তব্য শোনা যাবে না, তার বই পড়া যাবে না। সজল লোশন আমেরিকা থেকে অনলাইনে বহু যুবককে গোমরা করেছে। সাবধান, এই ভ্রান্ত কাফেরের বক্তব্য শোনা যাবে না। এইভাবে মুরাদ বিন আমজাদ নামে একজন আলেম আছে, তার বক্তব্য শোনা যাবে না। মুতাজিলা, শিয়া, হিজবুত তাওহীদ এরা হলো আহলে কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, বহু হাদিসকে তারা অস্বীকার করে। তাদের থেকে দূরে থাকতে হবে। এদের থেকে দূরে না থাকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি, ইসলাম পূর্ণাঙ্গভাবে পালন করি। কিন্তু তাদের 20 মাখা যে স্লোগান, তারা বলেন আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। কত চমৎকার কথা!
আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। হাদিস বাদ দিয়ে কোরআন দিয়ে কখনোই জীবন গঠন করা সম্ভব না। ভাইয়ের আমার, হাদিস প্রয়োগ বিদ্যা, কোরআন সূত্রবিদ্যা। সূত্রবিদ্যা কখনোই প্রয়োগ বিদ্যা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এজন্য যারা হাদিস অস্বীকারী তাদেরকে দাঁড় করান আর একজন নাস্তিককে দাঁড় করান, দুইজনের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স পাবেন না। দাঁড়িয়ে রাখার দরকার নাই, কোন পোশাকাদির কোনো প্রয়োজন নাই, শুধু ইসলামের থিওরি গুলো মানলেই হবে, ব্যাস। এই হলো হাদিস অস্বীকারী। এই জন্য অনলাইনে যারা সরব তারা দেখবেন প্রত্যেক হাদিস অস্বীকারীদের সাথে নাস্তিকদের চরম বন্ধুত্ব। কেন এত বন্ধুত্ব? কারণ বাংলাদেশের জনগণ ধর্ম পালন না করুক, ধার্মিক, ধর্মকে ভালোবাসে, ধর্মের বিরুদ্ধে তারা একটা কথাও রিসিভ করে না। নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বহু বিষোদ্গার করে দেখেছে, মানুষকে নাস্তিক বানানো যায় না। এজন্য তাদের থিওরি হলো, ভাই আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। এই কথা বললে সবাই মানবে। এই কোরআন দিয়ে জীবন গড়ার অপর নাম হাদিস অমান্য করা। এই হাদিস অমান্য করার খপ্পরে পড়েছে যারা, আলে কোরআন হয়েছে যারা, আলে কোরআন হয়েছে যারা, তারাই হয়েছে নাস্তিক। সাবধান, যদি ইমানকে টিকিয়ে রাখতে চান, আখের এই জামানায় ফিতনা থেকে বাঁচতে চান, তাহলে কোরআন মানতে যেভাবে বাধ্য, হাদিস মানতেও বাধ্য। কোরআন এবং হাদিস দিয়ে ইসলাম পালন করা যায়, শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা কোন ব্যক্তির পক্ষেই কখনো